মনে রাখবেন, 100টা কুকুর যদি লড়াই করে, 100টা কুকুরকে একটা সিংহ যদি নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। আর 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। আপনার জীবনের সম্মুখে আপনি কাকে দাঁড় করিয়েছেন আগে সিদ্ধান্ত নেবেন, তারপরে জীবনকে চালাবেন। কেন? ভগবানকে আগে রেখে মানুষ যদি পিছনে চলে, মানুষের বিপদ কম হয়। অর্জুনের লক্ষ্যটা স্থির ছিল, ভগবানের বুদ্ধিটা স্থির ছিল। তাই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজে পিছনে থেকে ভগবানকে সামনে রেখেছে। অর্জুন জানে ভগবানকে সামনে রাখলে আমাকে হারাতে কেউ পারবে না, আমি জিতবো। আর আমি যদি আমার জীবনে নিজে আগে থেকে ভগবানকে পিছনে রেখে দিই, আমাকে সব জায়গায় হেরে যেতে হবে। জগতের কর্তা জেনা ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী তার জন্মে জন্মে তাপ। জীবনে যাই হোক না কেন, কোনোদিনও ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না। জীবনে একটু কষ্ট পাবেন, জীবনে একটু দুঃখ পাবেন, তা বলে ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না। আর কি জানেন, ভগবানের পথে থাকলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তা বলে নিজেকে পিছিয়ে আনবেন নাকি? কৃষ্ণ যখন দুর্যোধনকে গিয়ে বলেছিল 5টা গ্রাম দিয়ে দাও 5 ভাইকে, ও কিন্তু দেয়নি। কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। ভগবানকে শিকল দিয়ে বাঁধতে গিয়েছে। তাহলে দুর্যোধন হয়ে যদি ভগবানকে চিনতে না পারে, আমি তো সামান্য মানুষ, আমাকে তো লোকে কটু কথা বলবেই। কিন্তু যার যে ভালো লাগে বলুক গিয়ে তারা, আমার শুধু ভালো লাগে শচীর নন্দন গোড়া। হরি বল। শোনো, শুধু নাটাগাছি গ্রামের ভিক্ষার হরিবাসরের গ্রামবাসী বৃন্দ, এখনো পর্যন্ত যদি তোমরা এক না হও, এখনো পর্যন্ত যদি হাতে হাত ধরে না বাঁচো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডব, এখনো যদি তোমরা সকল হিন্দু সনাতন ধর্মের মানুষ একে অপরের পাশে গিয়ে না দাঁড়াও, এখনো যদি একজনের বিপদে আরেকজন গা বাঁচিয়ে পাশ কাটিয়ে চলে যাও, আজ থেকে 20 বছর পরে এই নাটাগাছি জায়গাটাও সোনাখালীতে পরিণত হয়ে যাবে। মিলিয়ে নিও আমার কথা, এখনো সময় আছে, এক হয়ে বাঁচবে। একটা মুসলিম বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে পুরো পাড়া ঝাঁপিয়ে আসলে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়িতে একটা কেউ পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। কেন যাবে না? কেন আমাদের নিজেদের প্রতি এত অনীহা থাকবে? কেন দূরে সরে থাকবো? একসঙ্গে হাত ধরে বাঁচবো, একে অপরের পরিপূরক হয়ে বাঁচবো। আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। গর্ভের সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে পাড়ার লোকেদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। আর জগন্নাথ দর্শনের জন্য যেতে গিয়ে মা জগন্নাথকে বলে উঠছে, প্রভু আমি তোমার চরণে যাচ্ছি, তুমি আমায় কৃপা করবে, তুমি যদি চাও তবেই আমি যাব। কি পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তাই গৌর পথ প্রেমানন্দে হরি হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে
আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি উলুধ্বনি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম প্রভু বিপদে তার নাম প্রভু সংকটে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম গহনা গহনা হরি হরি নাম পথ চলিতে আর বলিতে আই গৌর পথ হরি হরি চলিতে আর বলিতে তোমরা গাও হরি কৃষ্ণ মধুর নাম হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর নাম হরি আমি যখন রাস্তা দিয়ে তুলসী মালাপুরে গলায়পুর রাস্তা দিয়ে চলে যাই আমাকে দেখে আমার বাড়ির ছেলে মেয়েরা টোন কাটে ইস গলায় আবার মালা পরিস আরে আমি পড়লাম মালা তোদের কিসের জ্বালা হ্যাঁ মালা তো পড়ছি আমি তোমার জ্বালা কিসের জন্য মালা না পরে কি নূর রাখলে ভালো হইতো অসভ্যগুলো আমি পড়লাম মালা ওদের গায়ে বাঁধে জ্বালা আমি হরি নাম করে আমার মা পাড়ার লোকেরা বলে গোপালের মা আবার ভক্ত হইছে তো ভক্ত হবে না কি করবে পাড়ার মোড়ে গিয়ে আড্ডা দেবে হ্যাঁ বৌদি মহলে নাম লেখাবে স্কুলে গেটের বাড়ি দাঁড়িয়ে সব ছেলেগুলোকে স্কুলে ঢুকে দিয়ে মায়েরা যে আলোচনা করে ওরে আলোচনা রে ওরে আলোচনা ও আলো নয় ও অন্ধকার চোনা সব অন্ধকার সব অন্ধকার সব অন্ধকার কি আলোচনার বিষয়বস্তু বাপ রে বাপ বাপ রে বাপ মনে রাখবে গর্ভের সন্তানটাকে গর্ভ মাঝে নিয়ে মা যখন হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে বললো মাটিতে আর যখনই আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে চলে গেল চলো ভাই ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে সবাই মিলে মাকে ফেলে দিয়ে যখন পালিয়ে গেল অনেকক্ষণ পরে যখন মায়ের জ্ঞান ফিরল মা তাকিয়ে দেখলো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে হ্যাঁ
আচ্ছা বলো, এতক্ষণ তো গ্রামের লোক সবাই মায়ের সঙ্গে ছিল, কই এতক্ষণ তো পুত্র সন্তানের জন্ম দিয়েছে, সবাই যখন পালিয়ে গেল, মা পুত্র সন্তানের জন্মটা দিয়েছে। ছেলে মেয়ের মনে, মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে কোলে নিয়ে বলে উঠলো, এমন একটা ছেলের জন্ম দিলাম যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে হতে পারিস না, ছুড়ে দিল। যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি, বাঁচাবে কে? ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, 1-2 জনের কারবার নয়। মায়েরা গিয়ে দণ্ডি কাটে, ঢেলা বাঁধে মনস্কামনা পূরণের জন্য। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে যাওয়ার চেষ্টা করছে। ওই মন্দিরের জগন্নাথ মায়ের সামনে এসে দাঁড়িয়েছে রাখাল বালকের বেশ ধরে, হাতটা বাড়িয়ে বলছে, মা তুই জগন্নাথ দর্শনে যাবে যে, এসো আমাকে, আমার সঙ্গে হাতটা ধরো। আচ্ছা, এতক্ষণ তো মায়ের সঙ্গে পুরো গ্রামের লোক ছিল, এতক্ষণ তো ভগবান আসেনি, এখন কেন এলো? কেন জানো? একা না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। সংসারের ভিড়ে তুমি তার ডাক শুনবে কি করে? স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে, হাতটা ধরেছে, আর হাতটা ধরে আচ্ছা আচ্ছা এখন নিয়ে গেছে, হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে যাচ্ছে। আর যখন নিয়ে যাচ্ছে হাতটা ধরে, স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ, ওই যে মন্দিরে। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ওই ভিড়ে ছাড়ে কেউ? খোকা, এই খোকা, এই খোকা, এই আর আছে নাকি? আর আছে? কোথায় ছিল মায়ের হাত ধরে? সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। সেই ছেলে গেল রথের উপরে। আস্তে, কমিটির বাবুরা হয়েছে তেমনি। বড় বড় জাহাজগুলোকে আগে নামিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে, লাস্টে নৌকো ছেড়ে দিয়েছে। আমি তো নৌকো, আর জল তো গুলিয়ে গেছে, আমি এবার পাশে পাশে এই ডুবে মরল, এই ডুবে। বড় বড় কীর্তনিয়ার আগে সব করে চলে গেল, লাস্টে ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল গেল রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল। বলি জয় জগন্নাথ নাম হইল। জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, বলি জয় জগন্নাথ নাম হলো। মায়ের
জগন্নাথ চরণে ঠাই হলো এবার বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল। ছেলেটার কি অবস্থা, ছাড়লে চলে না, গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ভগবান দেখলো জন্মানোর পরে মুখে একটু মধু দিতে হবে, কিন্তু যে সে মধু কি করে দেবো, ঘন জঙ্গলের মধ্যে যেইখানে আটকে গিয়েছিল সেই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিল, মধু চক্র। অগ মধু চক্র, মধু চক্র, বৃক্ষ ডালে ডালে। মায়ের হাত কি সন্তানের পায়ে যায় নাকি? মায়ের হাত সন্তানের মাথায় থাকে। মধু চক্র বৃক্ষডা অগ সৃজন করিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। অগ মধু চক্র, মধু চক্র, বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার তোমার লীলা? তুমি কারে হাসাও, কারে বা কাঁদাও? তোমার লীলা বোঝা বড় ভার। ভেবে সোজা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। নামছে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার। হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নায়ার। লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলা মায়ের লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। গুণে উজ্জ্বল। মধু চক্র নিদাই গৌরী বদালে। সৃজন পড়িল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবারে ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় দূর থেকে ভগবান দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে। নীলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বললেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে রক্তটা আগে খায়। গোস্বামী তুলসীদাস জি কি লিখলেন? दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো না, ভেঙে অনেক দূর বাড়ি, আমার রাস্তায় যেতে হবে আমাকে বাড়ি।
তারা বোঝার তারা বুঝে না। বাঘিনী ছুটে আসছে, আর যেই বাঘিনী আসছে, ভগবান কি করলো, বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে প্রেমটা বাড়িয়ে দিয়েছে। হাজার হলেও মা তো ছুটে গিয়ে কাছে বসে কি করলো জানো, নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি বল। স্তন হতে বাঘিনী বাঘিনী অগ দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, অগ মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, অগ নিজ স্তন আতে বলছি, তোমার বাড়ি কি এই গ্রামে মা? সুন্দরবন। এখানে কোথায় এসেছো? মেয়ের বাড়ি। তোমার মেয়ে এসেছে সঙ্গে? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তুমি এই সামান্য পয়সাটুকু সঙ্গে রাখবে, এটা দিয়ে তুমি তোমার পছন্দ কিছুটা কিনে নিও। হ্যাঁ, তুমি যে এসেছো আমায় 10টা টাকা দিতে, এটা 10 টাকা নয়, 10 লক্ষ আশীর্বাদের সভা। হ্যাঁ, ভালো থেকো মা আমার। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। উলুধ্বনি আইনা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। বলি জগৎ জীবকে শিক্ষা দেয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগ মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে ওকে বসে আছে। সত্যি কথা বলতে কি জানেন, হ্যাঁ, জীবনের ইচ্ছাটা এখনো সুপ্ত রেখেছি, যদি কোনোদিন ভগবান আমাকে দিন দেয়, এই মানুষগুলোর জন্য কিছু করে যাব, কিছু হোক আর না হোক। হরি বল হরি বল। হ্যাঁ, আর সকলে মিলে ভগবানের কাছে জানাবেন যে এই মানুষগুলোকে কিছু করে যাওয়ার মতো যেন ভগবান আমার সামর্থ্য একদিন দিয়ে দেয়। সারা জীবনে বহু পয়সা যাবে আসবে, কিন্তু এরা চলে গেলে আর হবে না। হ্যাঁ, নেতাই গৌর প্রেমানন্দ। হরি বল। আর যদি এনার সঙ্গে কেউ থেকে থাকেন, এনার বাড়ির কেউ এসেছেন, আমি বলবো ওই যত সামান্য অর্থ ওনার জন্য সৎ ব্যবহারে লাগুক, আমি এই কামনা করি গোবিন্দের কাছে। আর আমার কিছু দরকার নেই। হ্যাঁ, বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে ওকে বসে আছে। এমন সময় জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। সোজা ওকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে জমা দিয়ে দিল। ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ পেল,
কাঠকুড়ানির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো হয়, তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। কাঠকুড়নির কোলে নয়, কাঠকুড়নির কোল থেকে ব্রাহ্মণের কোলে গিয়ে উঠেছে। একটু একটু করে ছেলের বয়সটা বাড়ছে। আজকে 7 মাস বয়স হয়ে গেল। পাড়ার লোকে ডাক দিয়ে বলে উঠলো, শোনো হে ব্রাহ্মণ, বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে। তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে। তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? অন্নপ্রাশন হবে। অন্নপ্রাশন নয়, অন্নপ্রাশন্ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এই পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। গোবিন্দ সেবায় লাগার পরে অন্ন বলে পরিগণিত হয়। এবার অন্নের পরে প্রাশ, সেই ভগবানকে নিবেদন করা ভোগ। ভগবানের কোনো শুদ্ধ ভক্ত সেবা যখন করে তখন হয় প্রাশ। এরপরে আসুন অন্ন। এইবারে সেই ভক্তের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তখন হবে অন্ন প্রাশ অন্ন। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। আস্তে সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর যখন দাঁড়ালো, অন্নপ্রাশন হলো, সিংহ রাশি, সিংহ লগ্ন। ছেলেটার নাম দিচ্ছি গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ।